আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। আজকে আপনাদের মাধ্যমে যেই নকশা নিয়ে উপস্থিত হলাম সেটা হলো একটা কুফুরি তাবিজ, যেটা মরণ বান। কুফুরি তাবিজ মরণ বান যে নকশাটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, এই নকশার মাধ্যমে দুটা নকশা দুই রকমের কাজ করে। তো আমি একটা নকশার সম্বন্ধে বলবো, যেটা ছুরি হাতে এই নকশাটার সম্বন্ধে বলবো। আর এই যে বইটা দেখেন, এই নকশার এই বই এখনকার দিকে বাংলাদেশের মধ্যে আপনারা কারো কাছে পাবেন না। যারা রাঙ্গামাটি বা বান্দরবন কবিরাজের থেকে কাজ করে নিয়েছেন তারা সকলেই জানেন এই তাবিজগুলা কতটা শক্তিশালী, পাওয়ারফুল, গ্যারান্টি করা তাবিজ। যেমন ধরেন আপনার শত্রু আছে, শত্রুদেরকে বান মারবেন, মরণ বান মারবেন, কিন্তু কোন রকম পারতেছেন না, কারণ ভালো একজন তান্ত্রিক কবিরাজ আপনারা এখনকার দিনে খুঁজে পাইতেছেন না। শুধু প্রতারণা শিকার যারা হয়ে ঘরে বসে আছেন, যে প্রতারণার শিকার হয়েছেন, অনেক কবিরাজ তান্ত্রিক আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, আপনাদের কাজ সফলতা করতে পারে নাই। মা কালীর চালানের মাধ্যমে, মা মোগিনী মা কালীর চালানের মাধ্যমে আপনার শত্রুর চিরদিনের জন্য মরণ বান হয়ে যাবে, চিরদিনের জন্য দুনিয়া ছাড়তে হবে এই তাবিজের মাধ্যমে। আপনারা যদি মনে করেন যে এই যে মগা তাবিজটি এটা সাধারণ কোনো তাবিজ, সাধারণ কোনো যন্ত্র নয়, এটা এমন একটা তাবিজ, এমন কুফরি তাবিজ, আপনি বাংলাদেশের মধ্যে কোনো বইয়ের মধ্যে এরকম পুরাতন তাবিজ দেখছেন কিনা। এবং তাবিজটা আমি সম্পূর্ণ দেখেন অরিজিনাল বই থেকে আপনাদের মাধ্যমে পুরো তাবিজটা দিয়ে দিছি। হয়তো নিয়ম কারণ আপনারা বুঝবেন না, আমি বাংলাতে আপনাদেরকে নিয়ম কারণগুলা বলে দিচ্ছি, যে নিয়মগুলো আপনারা শুনে নিজেরা ঘরে বসে কাজ করবেন। কাজ হইতে হবে 100% শিওর আপনার কাজ হবে। এবং ভয়ঙ্কর নকশা, এটা কোনো সাধারণ নকশা নয় এবং সাধারণ তাবিজ নয়। আমি ঈশ্বর মহাদেবের কসম খেয়ে বলতে পারি, যদি এই তাবিজে কাজ না করে জীবনে কোনো তাবিজ, কোনো নকশা কাজ করবে না। আজকে আমি নিয়ম কারণগুলা বলে দিচ্ছি। মা কালী কিভাবে সুনজর এই তাবিজের দিকে রয়েছে, কিভাবে সুনজরের মাধ্যমে আপনি তাকে একবারে জীবনের জন্য শিক্ষা দিয়ে দিতে পারবেন এবং দুনিয়া থেকে চির বিদায় করে দিতে পারবেন এই তাবিজের মাধ্যমে। এটা এমন একটা শক্তিশালী, পাওয়ারফুল, গ্যারান্টি করা তাবিজ। এই যে তাবিজটি দেখেন, এই তাবিজটা আপনি কবর থেকে, বাঁশের সারের থেকে একটা লাঠি, একটা বাঁশের টনা কি এক কবে কেটে এনে এই তাবিজটা আপনারা যে কোনো কালির মাধ্যমে তাবিজটা সুন্দর করিয়া লিখতে হবে। কাফানের কাপড়ে লিখিয়া শত্রুর নাম, শত্রুর পিতামাতার নাম লিখিয়া মাইদা একটা ফৌজ দিয়ে তাবিজটা উলঙ্গ অবস্থান আপনারা যে কোনো ভাবে হোক চিতায় জেলে রাখুন। সাথে সাথে আপনার শত্রুর মরণ বান হয়ে যাবে, শত্রু মারা যাবে। আর যদি না বোঝেন, আমাদের থেকে এই ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত।